আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী। প্রথমে শান্তি মন্ত্র। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ। আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 11 নম্বর শ্লোক থেকে পাঠ করব। 11 কামস্যাপ্তিং জগতঃ প্রতিষ্ঠা ত্রতোরণঞ্চমভয়স্য পারম। স্তোমমহাতুরগায়ং প্রতিষ্ঠা দৃष्ट्वा धृत्या धीरो नचिकेतोऽत्र साक्षी। तां दुर्दर्शां गूढमनो प्रविष्टा गुहाहितां गौहरेष्ठां पुराणाम् अध्यात्मयोगादिगमेन देवां मत्वा धीरो हर्षशोको जहाति। तम মানে সেই আত্মা যার সম্পর্কে তুমি প্রশ্ন করেছিলে। সে আত্মা কি রকম না গূঢ়ম অনুপ্রবিষ্টম, অর্থাৎ দুর্গেয় রূপে অবস্থিত, ভালোভাবে জানা যায় না এমনভাবে অবস্থিত। মানে প্রাকৃত বিষয় বুদ্ধির দ্বারা তিনি প্রচ্ছন্ন, গূঢ় হয়ে আছেন, প্রচ্ছন্ন হয়ে আছেন। এবং তিনি গুহাহিতম, হৃদয় গুহাতে তিনি স্থিত হয়ে আছেন। এবং গহ্বর রেষ্ঠম, অনর্থবহুল এই শরীরে তিনি স্থিত আছেন। এই কারণে তিনি দূরদর্শন, মানে অনেক কষ্টে অনেক দুঃখে তাকে দর্শন করা যায়। অর্থাৎ যারা প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের কাছে সেটা তাদের পক্ষে জানা সম্ভব। এমন যে দেবম মানে সব প্রকাশং যে পরমাত্মা, তাকে ধীর মানে ধীমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, অধ্যাত্ম যোগাদিগমেন পরমাত্মাতে মনকে সমাধানপূর্বক মানে নিদিধ্যাসনের দ্বারা মত্ত্বা মানে সাক্ষাৎকার করে তিনি হর্ষ শোক জহাতি, সুখ এবং দুঃখকে পরিত্যাগ করেন। এটা ভাষ্যটা বাকি আছে, ভাষ্যটা আজকে আলোচনা করা হবে। তং আরেকবার শ্লোকটা পড়ে নেবেন। তং দুর্দর্শাম গূঢ়মনো প্রবিষ্টা গুহাহিতাং গহ্বরেষ্ঠাং পুরাণাম।
अध्यात्मयोगादिगमेन देवा मत्वा धीर हर्षशोको जहाति। এটার ভাষ্যটা ইয়ং ত্বম জ্ঞাতুম ইচ্ছসি আত্মানাম। যমরাজ নচিকেতাকে বলছেন, হে নচিকেতা, ইয়ং তম জ্ঞাতুম ইচ্ছসি আত্মানম, যে আত্মাকে তুমি জানতে ইচ্ছা করেছ। হ্যাঁ, কারণ আত্মা বিষয়ে তার প্রশ্ন ছিল। তৃতীয় বর হিসাবে তিনি আত্মতত্ত্ব জানতে চান নচিকেতা। এই জন্য বলছেন যে যে আত্মাকে জানতে তুমি ইচ্ছা করেছ, আমার কাছে ইচ্ছা প্রকাশ করেছ, তং দূরদর্শন দুঃখেন দর্শনম অস্য ইতি দূরদর্শম। সে আত্মা কিরকম না, তিনি দূরদর্শন। দূরদর্শন মানে অর্থটা করছেন ভাষ্যকার, দুঃখেন দর্শনম ইতি দূরদর্শন। দুঃখেন মানে অতি দুঃখের দ্বারা, মানে অতি কষ্টপূর্বক একে জানা যায়। দুঃখেন দর্শনম অস্য, অস্য মানে আত্মা নয়, এই আত্মার দর্শন খুব দুঃখের দ্বারা, খুব কষ্টের দ্বারা জানা যায়। এই জন্য এই আত্মাকে বলা হচ্ছে দূরদর্শন। মানে সকলের পক্ষে আত্মদর্শন করা সম্ভব হয় না। আত্মদর্শন করা মানে আত্মসাক্ষাৎকার করা, তাকে অভিন্ন রূপে জানা। আমার থেকে তিনি অভিন্ন বা আমি তার থেকে অভিন্ন, এইভাবে জানাটা খুব দুঃখপূর্বক জানা যায়, মানে খুব কষ্ট করে, পরিশ্রম করে। সেরকম যোগ্যতা থাকতে হবে, মানে ত্যাগ, বিবেক, বৈরাগ্য এগুলি থাকতে হবে। মানে সাধারণ ব্যক্তির কাছে এই আত্মার দর্শন করা খুবই কষ্টকর, তাদের পক্ষে সম্ভবই হয় না। আর যারা পরিশ্রম সেইভাবে করেন, এর পেছনে সময় দেন, সাধনা করেন, তাদের কাছে সেটা দর্শনে যোগ্য হয়ে যাবে। কেন দর্শন করা কষ্টকর? অতি সূক্ষ্মত্বাৎ। বলো, অত্যন্ত, এই আত্মা অত্যন্ত সূক্ষ্ম হওয়ার দরুন একে অতি কষ্টের দর্শন করা যায়। যে বস্তুটা যত সূক্ষ্ম হবে তাকে জানা তত কঠিন, তাই না? স্থূল বস্তুর জ্ঞান আমাদের তো ইন্দ্রিয়ের দ্বারাই হয়ে যায়, কিন্তু যদি বলা হয় একটা পরমাণুকে দেখতে হবে, পরমাণু কত সূক্ষ্ম, সাধারণ চক্ষুর দ্বারা দেখা যাবে? সেটা সেরকম যন্ত্রপাতি লাগবে, মেশিন লাগবে, তবে গিয়ে সূক্ষ্ম জিনিসটা দেখা যাবে। বা আমার মনে করুন, এই যে বইয়ে যে টাইপগুলি আছে, এর মধ্যে কিছু কিছু ছোটো টাইপও আছে, সেইগুলো আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমার চোখে এত সামর্থ্য নাই, চক্ষুতে দোষ আছে। কিন্তু যদি চশমা পরে নিই তখন ওই ছোটো অক্ষরগুলি দেখা যাবে, তাই না? সুতরাং এই আত্মা অতি সূক্ষ্ম হওয়ার দরুন তাকে দর্শন করা খুব কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, সেরকম পরিশ্রম করলে, সেরকম আয়াস করলে, মানে শ্রবণ মনন নির্দেশন যদি করা যায়, তাহলে পরে তাকে জানা যাবে। তাহলে তাকে কষ্টগুলো কেন দর্শন করা যায়, দর্শন করতে হচ্ছে, যেহেতু তিনি অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, এটা হেতু দেওয়া হলো। হ্যাঁ, তারপরে আছে আমার গূঢ়ম। হ্যাঁ, গূঢ়ম শব্দ আছে, গূঢ়ম গহনম, এটা অতি গহন বিষয়, মানে দুর্গেয় এটা। এবং এটা অনুপ্রবিষ্ট, অনুপ্রবিষ্টের অর্থ করা হচ্ছে প্রাকৃত বিষয় বিকার বিজ্ঞানই, প্রাকৃত বিষয় বিকার বিজ্ঞানই প্রচ্ছন্নম ইত্যেতৎ। এটা গূঢ়ম এবং অনুপ্রবিষ্ট। গূঢ়ম মানে এটা দুর্গেয়, মানে অতি গহন বিষয়। আর অনুপ্রবিষ্ট তার অর্থ করা হচ্ছে
প্রাকৃত বিষয় বিকার বিজ্ঞানই প্রচ্ছন্নম, অর্থাৎ লৌকিক যে শব্দাদি বিষয়, এগুলো তো প্রাকৃত বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই বিষয়গ্রাহী বিজ্ঞানে এটা সমাচ্ছন্ন। সেই বিষয় বিজ্ঞান যাদের আছে এটা প্রাকৃত বিষয়। তো প্রাকৃত বিষয় বিকার বিজ্ঞানই, মানে প্রাকৃত বিষয় যে শব্দাদি যে বিষয় আছে সেই বিষয়কে যারা গ্রহণ করে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের দ্বারা এটা এই আত্মা আচ্ছাদিত আছে। অর্থাৎ বিষয় বুদ্ধির দ্বারা তাকে জানা যায় না। হ্যাঁ, বিষয় বুদ্ধি থাকলে তাকে জানা যাবে? তাকে জানা যাবে না। আর তিনি কীরকম না গুহাহিতম, গুহায়াং বুদ্ধৌ হিতং নিহিতং স্থিতং। গুহাহিতং মানে, গুহা মানে আমরা জানি গুহা মানে সাধারণ গুহা যে পাহাড়ের মধ্যে থাকে কিনা, কিন্তু এখানে হৃদয়টাই গুহা বা বুদ্ধিটাই গুহা। হ্যাঁ, এই জন্য বললেন গুহায়াং মানে বুদ্ধ, বুদ্ধিরূপ যে গুহা, বুদ্ধিটাকে গুহার সাথে তুলনা করা হচ্ছে। মানে তিনি তো প্রচ্ছন্ন হয়ে আছেন এবং লুকিয়ে আছেন, গুপ্তভাবে আছেন, গুহার মধ্যে আছেন, হৃদয়ের মধ্যেই আছেন। এই বুদ্ধ তিনি হিতং মানে নিহিতং মানে স্থিতম। হিতং শব্দের দুইটা অর্থ করা হলো। হিতং মানে নিহিতং, নিহিতং মানে স্থিতম। তো গুহা হিতং, হিতং শব্দের অর্থ হলো নিহিতং মানে থাকা। সেটা আরও কষ্ট করে বলে দিলেন, স্থিতম মানে একটা শব্দের দুইটা অর্থ করা হলো, একই রকম অর্থ। যেমন আমাদের আছে সর্বভূত হিতে রতা, হিতে আছে না, তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। মানে কি? তে প্রাপ্নুবন্তি মামেব, তারা আমাকেই লাভ করে যারা সর্বভূত হিতে রতাহা, সমস্ত ভূতে যিনি আছেন। হিত মানে একটা অর্থ আছে সমস্ত প্রাণীর মঙ্গলে যারা রত থাকেন, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে সমস্ত প্রাণীতে হিত যিনি মানে স্থিত হয়ে আছেন। কে আছেন সমস্ত প্রাণীতে? পরমাত্মা। সেই পরমাত্মাতে যারা রত তারা আমাকেই প্রাপ্ত করে। একটা অর্থ হলো সমস্ত প্রাণীর মঙ্গলে যারা রত, হিত মানে মঙ্গল, তারা আমাকে পায়। আরেকটা অর্থ হলো সমস্ত প্রাণীর মধ্যে যিনি হিত হয়ে আছেন মানে স্থিত হয়ে আছেন, এমন যে আত্মা, সে আত্মাতে যারা রত হয়ে থাকেন, সর্বদাই আত্মচিন্তন করেন, তারা আমাকেই প্রাপ্ত করেন। ঠিক আছে? তাহলে হিত মানে কি বললাম? স্থিত, থাকা। হিত মানে থাকা। তাহলে গুহা হিত মানে গুহার মধ্যে আছেন। গুহা কোনটা গুহা? বুদ্ধিরূপ গুহা। বুদ্ধিরূপ গুহাতে তিনি হিতম মানে নিহিতম, হিতম আর নিহিতম দুটো শব্দ একই অর্থ। হ্যাঁ, নিহিত মানে নিশ্চিত রূপে থাকা, স্থিতম মানে থাকা। কেন? তিনি তো সর্বব্যাপী, সব জায়গায় তার থাকা দরকার। আত্মা তো সর্বব্যাপী বলি। তাহলে হৃদয়ের মধ্যেই তিনি থাকেন, আর কোথাও থাকেন নাকি? সব জায়গাতে থাকেন, কিন্তু এই বুদ্ধিটার দ্বারাই তাকে উপলব্ধি করা যায়। সূক্ষ্ম বুদ্ধির দ্বারা তাকে জানা যায়, তাকে উপলব্ধি করা যায় বলে আমরা বলি হৃদয় দেশে, ভগবান হৃদয় দেশে আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদদেশের জুনতিষ্ঠ, হৃদয়ে আছেন। তো হৃদয়ে আছেন মানে কি? তাহলে মাথাতে নাই, আমার হাতে নাই, পায়ে নাই, তাহলে সব জায়গাতেই আছে। কিন্তু হৃদয়ে আছেন এই কথা বলাতে হৃদয়ের দ্বারাই তিনি উপলব্ধি হন। যার হৃদয় যত শুদ্ধ হবে, হৃদয় মানে বুদ্ধি, সে বুদ্ধিরূপ গুহাতে তিনি আছেন এবং এই বুদ্ধির দ্বারাই, সূক্ষ্ম বুদ্ধির দ্বারাই তাকে উপলব্ধি করা যায়। ঠিক আছে? তারপরে আছে গহ্বরেষ্ঠম, গহরে বিষমে। এমনি গহর শব্দের অর্থ হলো গর্ত, মানে বিষম জায়গা ওটা। এই জন্য গহরে শব্দের অর্থ করা হলো বিষমে। আমরা বলি না যে ভালোবেসে
রাস্তা ভালোভাবে দেখে পার হও, নয়তো খানাখন্দে পড়ে যাবে। আর আমরা এই সাইডে আছি, এখন রামমোড়ের রাস্তাটা যদি পার করতে হয়, রাস্তাটা অনেক চওড়া হয়ে গেছে, এখন ওই রাস্তাটা আমাকে পার করতে হবে। আবার জেব্রার নিয়মকানুন এত লোকে মানছেও না সবসময়। হ্যাঁ, তাহলে আমাকে একবার ওদিকে দেখতে হবে, একবার এদিকে দেখতে হবে, কখন কোন দিকে গাড়ি এসে যাবে কোনো ঠিক নেই। তাহলে খুব সাবধানতা অবলম্বনপূর্বক আমাকে রাস্তাটা পার হতে হবে, তাই তো? মানে ওটা রাস্তাটা খুব বিপজ্জনক জায়গা। হ্যাঁ, কাজে অতি সহজে অসাবধান হয়ে গেলে বিপদ হয়ে যেতে পারে। সেরকম সংসারটা হলো একটা গর্ত, বিষম জায়গা। সুতরাং বা দেহাদি, এই যে দেহ, সেটাও বিষম জায়গা। কেননা এই যে গহরে বিষমে অনেক অনর্থ সংকটে তিষ্ঠতি ইতি গহ্বরেষ্ঠম। বাক্যটা পড়ে নেওয়া হবে, গহরে বিষমে অনেক অনর্থ সংকটে তিষ্ঠতি ইতি গহ্বরেষ্ঠম। হ্যাঁ, এই যে গহর শব্দের অর্থ হল বিষম, অনেক অনর্থ সংকট, যেখানে অনেক রকমের অনর্থ আছে, সংকট আছে, বিপদ আছে, এমন যে এখানে সে থাকে। এই যে শরীরটা, রাগ দেশাদি অনেক প্রকার অনর্থ সংকুল এই দেহাদি, সে দেহাদিতে তিনি অবস্থান করেন। একবার বললেন গুহায়িতম, বুদ্ধির গুহাতে তিনি আছেন। আরেকবার বললেন গহ্বরেষ্ঠম, এই অনেক অনর্থ সংকুল এই যে দেহাতের মধ্যে আছেন, শরীর, ইন্দ্রিয়, মন, এখানে আছেন তিনি। এই জন্য তাকে বলা হচ্ছে গহ্বরেষ্ঠম, শরীরের মধ্যে তিনি আছেন। এটা অনেক অনর্থের কারণ এই শরীরটা। হ্যাঁ, শরীরের যদি আমরা আসক্ত হয়ে যাই, তাহলে তো সংসারের দিকে আমার মনটা চলে যাবে, তাই না? তাহলে ওটা বিষম জায়গা। কিন্তু এই শরীরের দ্বারাই আবার তাকে পাওয়া যাবে। কেন? শরীরটা থাকলে আপনি শ্রবণ, মনন, নির্দেশ ইত্যাদি করতে পারবেন, বলে না? যেমন হৃদয়, বুদ্ধির গুহাতে তিনি থাকেন, কেননা বুদ্ধিটা সূক্ষ্ম হলে সে আত্মাকে উপলব্ধি করতে পারে। সেরকম এই যে শরীরটা, এটার মধ্যে অনেক অনর্থের ব্যাপার আছে। রাগ আছে, দেশ আছে, ঘৃণা আছে, হিংসা আছে, এবং এই শরীরটা অনেক দুঃখ কষ্টও দিয়ে থাকে। তাহলে অনেক অনর্থ সংকুল এই দেহটা, কিন্তু সেই দেহে তিনি আছেন। এইরকম গহরে তিনি তিষ্ঠতি, অবস্থান করেন, কে? আত্মা। কেননা এই শরীরের দ্বারাই ওই আত্মাকে প্রাপ্ত করা যায়। যেমন হৃদয়ের দ্বারা পাওয়া যায়, বুদ্ধিটা সূক্ষ্ম হয়ে গেলে তাকে জানা যাবে আত্মাকে, সেরকম শরীরের দ্বারাও তাকে জানা যায়। হ্যাঁ, কেন? এই শরীরের মধ্যে তিনি আছেন। আর শরীরের মধ্যে আমি আগে বলেছি, বা অন্য উপনিষদেও বলবেন, যে একটা শরীর রূপী বৃক্ষে দুইটা পাখি, জীবাত্মা, পরম। তাহলে শরীরের মধ্যে, শরীরটা অনেক অপবিত্র বস্তু রয়েছে, অনেক অনর্থের কারণ এটা, কিন্তু এর মধ্যে রয়েছেন জীবাত্মা আর পরমাত্মা। ওই পরমাত্মাকে জানতে গেলে ওই যে আরেকটা পাখি জীবাত্মা, সেই জীবাত্মা যদি ওই পরমাত্মা ধ্যান করেন, চিন্তন করেন, তাহলে পরমাত্মাকে তিনি অনায়াসে লাভ করতে পারবেন। কারণ তারা তো দুইজন বন্ধু, অনাদিকাল থেকে একসাথেই রয়েছেন, কিন্তু তার স্বরূপটি সে জানে না। যে পরমাত্মার স্বরূপটি জানে না, যেদিন তিনি তার সেবা করবেন, তার চিন্তন করবেন, তার ধ্যান করবেন, সেই ধ্যানের প্রভাবে তিনি ওই পরমাত্মাকে জানতে পারবেন। তাহলে শরীরের দ্বারা তাকে জানা যায়। হ্যাঁ, কারণ শরীর না থাকলে পরে আমার পক্ষে সাধন ভজন করা সম্ভব হয়ে ওঠে না। তারপরে বলছেন তং পুরাণ, না দাঁড়ান, আরেকটা আছে গুহাহিতম। আচ্ছা, যত এবং গূঢ়ম অনুপ্রবিষ্ট গুহাহিতস্য অত অসৌ গহ্বরেষ্ঠ অত দুর্দর্শ। যত এবং
গূঢ়ম অনুপ্রবিষ্ট, যেহেতু এটা গূঢ়ম এবং অনুপ্রবিষ্ট, এই জন্য ইনি গুহাহিত মানে বুদ্ধিরূপ গুহাতে আছেন। যেহেতু ইনি বুদ্ধিরূপ গুহাতে আছেন, অতএব গহ্বরেষ্ঠ মানে শরীরের মধ্যে অনেক অনর্থ সংকুল শরীরের মধ্যেও আছেন। এই কারণে অত দুর্দর্শ এই আত্মাকে দর্শন করা খুব কষ্টসাধ্য ব্যাপার, তাই না? আবার সেই আত্মা কীরকম? তং পুরাণম, পুরাতনম। পুরাণ মানে তিনি পুরাতন মানে অনাদিকাল থেকে আছেন, কিন্তু চির নবীন হয়ে আছেন, হ্যাঁ, জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছেন না, কেননা তার মধ্যে কোনো বিকার নেই। অধ্যাত্ম যোগাদি গমেন, তাকে কিভাবে জানা যাবে? তিনি তো দুর্দর্শ, তাকে তো অতি সহজে জানা যায় না, তাহলে তাকে জানবো কেমন করে? তিনি সুদর্শ কেমন করে হবেন? দুর্দর্শ অর্থাৎ তিনি অতি কষ্টের দ্বারা তাকে জানা যায়, তাহলে সুদর্শ কী করে হবে? অতি সহজে তাকে কীভাবে জানা যাবে তার উপায়টা বলে দিচ্ছেন। আত্মদর্শন করার উপায় বলছেন অধ্যাত্ম যোগাদি গমেন, এটা হলো উপায়। এরকম যে আত্মা যিনি দুর্দর্শ, যিনি গূঢ়ম অনুপ্রবিষ্ট, যিনি গুহাহিতম, যিনি গহ্বরেষ্ঠম, যিনি পুরাণ, সেই আত্মাকে কিভাবে জানব? তার উত্তরে বললেন শ্রুতিমাতা অধ্যাত্ম যোগাদি গমেন, এটা হলো হেতু, এর দ্বারা এটা হলো উপায়। অধ্যাত্ম যোগরূপ যে অধিগম, তার দ্বারা জানা যাবে। ওটা কি জিনিস সেটা বলছেন। বিষয় এভ্য প্রতিসংহৃত্য চেতস আত্মনি সমাধানম অধ্যাত্ম যোগ। আগে অধ্যাত্ম যোগ শব্দটা অর্থ করা হয়। বিষয়েভ্য প্রতিসংহৃত্য চেতস, আমাদের মনটা কোন দিকে ধাবিত হয়? সাধারণভাবে স্বাভাবিকভাবে বিষয়ের দিকে। বিষয় থেকে ওটা প্রতিসংহার করতে, অর্থাৎ ওখান থেকে সরাতে। অধ্যাত্ম যোগটা কীরকম? আমার মনটা বা ইন্দ্রিয়, মন, এগুলি বিষয়ের দিকে ধাবিত হয়ে আছে, তাই না? এখন ওই যে মনটি, যেটা বিষয়ের দিকে ধাবিত মন, বিষয় অভিমুখী যে মন, সেটাকে প্রতিসংহৃত্য মানে ওখান থেকে সরাতে হবে। সরিয়ে এনে রাখব কোথায়? আত্মনি, তার একটা রাখার জায়গা চাইতো। হ্যাঁ, সেই মনটা বিষয়ে ঘোরাঘুরি করছিল। আমি বললাম ওই কাজ তোমার করা চলবে না, তাই তাকে আমি সরালাম, কিন্তু তাকে তো বসিয়ে খাওয়ানো যাবে না, তার তো কাজ চাই। তার কাজ কী হবে? আত্মাতে রেখে দিলাম, আত্মচিন্তন করো বসে বসে। হ্যাঁ, বেকার হতে থাকা যাবে না, মন বেকার থাকতে পারবে না, তাকে কোনো না কোনো কাজ দিতে হবে। তো প্রথমে তো ওখানে খুব আনন্দ সহকারে বিষয় ভোগ করছিল, কিন্তু সাধক কী করছেন? সেই মনকে বলছে তুমি কিন্তু সরাও সরাও সরাও। বলতে ভালো কোথাও জায়গা আমাদের হবে, ভালো জায়গা আমরা পাবো। এখানে তো আমরা বেশ বিষয়ে ভোগ করছিলাম, আনন্দে ছিলাম। আমাদের মালিক যখন বলছে সরাও, তো সরিয়ে গেলাম। সরবার পরেই বললো আমাদের তাহলে থাকার জায়গা দাও, আমাদের কাজ দাও। মানে খাবো কি? আমাদের কাজ দাও, আমাদের খাবার চাইছো। আমার খাবার হচ্ছে সবসময় চিন্তন করা, এটাই আমাদের খাবার, সে খাবার আমাকে দাও। তেমন ঠিক আছে, আত্মাতে লেগে যাও, আত্মচিন্তন করো। এটার নাম হচ্ছে অধ্যাত্ম যোগ। অর্থাৎ মনকে, ইন্দ্রিয়গুলোকে বুঝে নিতে হবে। ইন্দ্রিয়গুলোকে আগেই হয়তো নিয়ে আসা হয়েছে, বিষয় থেকে সরানো হয়েছে, মন এখনও সরানি। সেই মনটিকে বিষয় থেকে সরিয়ে এনে আত্মাতে লগ্ন করা, আত্মাতে রাখা। বলছেন আত্মনি সমাধানম। সমাধানম মানে কি? দেখুন, এক একটা আমরা সমাধান মানে ভাবি সলিউশন, সমস্যা আর সমাধান, তাই না? দুটো শব্দ বাংলায় আছে না? সমস্যা হলে তার সমাধান খুঁজে বার করতে হবে। ইংরেজিতে প্রবলেম আর সলিউশন। সংস্কৃতে সমাধান শব্দটার অর্থ কী? সমাধান, আধান মানে রাখা, সম মানে সম্যক প্রকারে কোনো একটা জিনিসকে রাখা, তার নাম সমাধান।
একটা জিনিস আমার কাছে সোনা দানা আছে, 2000 টাকার নোট অনেকগুলি আছে, ব্যাংকে জমা দিতে পারিনি, তাহলে আমাকে তো আমার যে আলমারি আছে, স্টিল আলমারি আছে, তার মধ্যে যে আরেকটা লকার আছে, সেই লকারের মধ্যে রেখে সেখানে তালা দিলাম, তারপরে আলমারিটা বন্ধ করে আবার তালা দিলাম, তাহলে তো ওটা ঠিকভাবে আমার রাখা হলো, কেউ আসলে এত সহজে খুঁজেই পাবে না। তার লকারের ভিতরেও আবার গুপ্ত লকার আছে, এরকম আলমারি করে দিচ্ছি, লকারটা খুললে কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু ভিতরে আরেকটা লকার আছে, সেইখানে রেখে দিলাম। তাহলে ওই টাকা পয়সা বা সোনা দানা কেউ চোরও আলমারি ভাঙলেও খুঁজে পাবে না। তাহলে সম্যকভাবে আমি রাখলাম, যেখানে সেখানে টেবিলে আমি ফেলে রাখলাম সোনা দানা গয়নাগাটি, তাহলে তো আমার যারা ঘরে কাজ করে তারাই তো নিয়ে পালিয়ে যাবে, পালাবে কিনা? লোক সংবরণ করা অতি সহজ, লোক সংবরণ তারা করতে পারবে না। এই জন্য মনটা যে বিষয়ে ঘুরছিল তাকে তো তুমি নিয়ে আসলে, তাকে কোথায় রাখবে? থাকার জায়গাটাও তাকে। তো ওই চিত্তকে আত্মাতে সমাধান মানে সম্যক রূপে রাখা, তার নাম অধ্যাত্ম যোগ। হ্যাঁ, অধ্যাত্ম যোগ। আত্মা মানে এখানে চিত্ত, সেই চিত্তকে আত্মাতে রাখা। মানে অধিকরণ, কোন অধিকরণে রাখিব? আত্মাতে। সমাধানম, এটার নাম হচ্ছে অধ্যাত্ম যোগ। বুঝাইছে? অধ্যাত্ম যোগের অর্থটা কি দেখুন, ওই ভাষ্যটা একবার পড়ুন। বিষয়েভ্য প্রতিসংহৃত্য চেতস আত্মনি সমাধানম অধ্যাত্ম যোগ। মানে কোনো একটা বস্তু মনে করো আমার হাতে আছে, আমার হাতে ছিল, সেইটা আমি আমার হাত থেকে সরিয়ে এখানে রাখলাম টেবিলে, তাহলে ওখানে আমি সম্যক রূপে রাখলাম, টেবিলে একটা রাখার জায়গা আছে, আমার মোবাইল স্ট্যান্ড আছে মনে করুন। হ্যাঁ, তাহলে ওটার সমাধান, সমাধান মানে যোগ হলো, তাহলে সমাধান মানে যোগ, একটা জায়গাতে রাখা। এটার নাম হচ্ছে অধ্যাত্ম যোগ, অর্থাৎ মনটাকে সম্যক রূপে রাখা হলো। কোথায় রাখা হলো? আত্মাতে। এটার নাম অধ্যাত্ম যোগ। তস্য অধিগম, আমার শব্দটা আছে অধ্যাত্ম যোগে, অধ্যাত্ম যোগাধিগমেন। তাহলে অধ্যাত্ম যোগ পর্যন্ত আমি অর্থটা পেয়ে গেছি। তারপরে আছে অধিগম, ওই তস্য অধিগম প্রাপ্তি। তস্য মানে ওই যে অধ্যাত্ম যোগ। অধ্যাত্ম যোগটা কি ছিল? যে বিষয় ধাবিত মনকে আত্মাতে রাখা। আত্মাতে রাখা মানে আত্মচিন্তন। তস্য অধিগম মানে ওই যে অধ্যাত্ম যোগের প্রাপ্তি। অধিগম মানে প্রাপ্তি। অধ্যাত্ম যোগের যে অধিগম মানে প্রাপ্তি, তার নাম হচ্ছে অধ্যাত্ম যোগাধিগম। তার দ্বারা মানে নিধিধ্যাসনের দ্বারা, মানে মনন করলে তবে তো আমার সমাধি লাগবে, সমাধিষ্ঠ হতে পারবো, নিধিধ্যাসন করতে পারবো। এটা হলো অধ্যাত্ম যোগাধিগমই না, মানে নিধিধ্যাসনেই না, নিধিধ্যাসনের দ্বারা। তেন মত্বা, তেন মানে ওই অধ্যাত্ম যোগাধিগমের দ্বারা, মানে নিধিধ্যাসনের দ্বারা, মত্বা দেবম আত্মানম, ওই যে দেবম মানে আত্মানম সংপ্রকাশ আত্মা, তাকে মত্বা মানে সাক্ষাৎকার করে, নিধিধ্যাসনের দ্বারা সংপ্রকাশ যে দেব মানে আত্মা, তাকে সাক্ষাৎকার করে মানে তাকে উপলব্ধি করে, ধীর হর্ষ শোক, ধীর ব্যক্তি তিনি হর্ষ আর শোক মানে আনন্দ, শোক মানে দুঃখ, এটা জহাতি মানে ত্যাগ করে। আত্মন উৎকর্ষ অপকর্ষয়োর অভাব, আত্মাতে উৎকর্ষ আর অপকর্ষ নাই। অর্থাৎ আনন্দের উৎকর্ষ মানে কারো, আমাদের এই জগতে কি দেখা যায়, কারো আনন্দ বেশি তো কারো আনন্দ কম। আপনার মনেও আনন্দ আছে, আমার মনেও আনন্দ আছে, কিন্তু আপনার আনন্দটা বেশি, আমার আনন্দটা কম, হয় কি? আপনিও সংসারে সুখে আছেন, আমিও সংসারে সুখে আছি, তার মধ্যে সুখের ফেরাক থাকে কি না?
আর আপনিও দুঃখ পাচ্ছেন, আমিও দুঃখ পাচ্ছি, কিন্তু দুঃখের মধ্যে ফেরাক, আপনি বেশি দুঃখ পাচ্ছেন, আমি কম দুঃখ পাচ্ছি। বা আমার একটা হাতে কাঁটা ফুটেছে, আপনার ওই আঙুলটাতে কাঁটা ফুটেছে, একই কাঁটা, আপনিও কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি, কিন্তু আপনার কষ্ট আমার কষ্টের মধ্যে পার্থক্য থাকতে পারে। কেননা আমি ওই কষ্টটা সহন করে নিচ্ছি, আপনি চাপে পড়ে যাচ্ছেন, কষ্ট সহন করতে পারছেন না। তাহলে একজন কষ্টটা সহন করে নিচ্ছে, আরেকজন কষ্টটা সহন করতে পারছে না, কারণ তার সেরকম বিচার নেই। আমি বিচার করছি কষ্ট, কাঁটাটা ঢুকেছে, বেরিয়ে যাবে কোনোভাবে, ওটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমি একটু ওষুধ লাগিয়ে দিয়ে ভালো হয়ে যাবো, কোনো টেনশন নাই। তাই দুঃখ পেলাম থেকে ব্যথা পেলাম, কিন্তু দুটো ব্যথার মধ্যে পার্থক্য রয়ে গেছে। আর কম বেশি, কেউ কম আনন্দ পাচ্ছে, কেউ বেশি আনন্দ পাচ্ছে, কারো কম দুঃখ, কারো বেশি দুঃখ। এইরকমভাবে আনন্দটাও সংসারে আপেক্ষিক আর দুঃখটাও সংসারে আপেক্ষিক। কিন্তু আত্মাকে জানলে সেখানে এই হর্ষ শোকের উৎকর্ষ নাই, অপকর্ষ মানে কম বেশি নেই। হর্ষ মানে আনন্দেরও কম বেশি নেই, আর সেখানে তো সুখ নেই, কাজেই সেখানে সকলে সমান আনন্দ উপভোগ করে। মানে যেটা আপেক্ষিক হর্ষ এবং শোক, সেটা সে পরিত্যাগ করে দেয়। তাহলে কি পায়? আনন্দটা যদি পরিত্যাগ হয়ে যায়, তাহলে কি তিনি নিরানন্দ হয়ে যাবেন? বলেন না, কোনো একটা বস্তু ভোগ করার জন্য যে সুখ, সেই সুখটা তার নেই, কিন্তু তার যে স্বাভাবিক স্বরূপে যে আনন্দ, সেই আনন্দটা আছে, সেটা হলো পূর্ণ আনন্দ, সেটা ক্ষণিক নয়। সেই পূর্ণ আনন্দ তিনি লাভ করবেন কে? যারা ধীরী ব্যক্তি, তারা ওই আত্মাকে জেনে এটা আনন্দিত হয়ে যাবেন, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবেন, তাদের মধ্যে হর্ষ বা শোক কিচ্ছু থাকবে না, পরিত্যাগ হয়ে যাবে। সুতরাং তোমার প্রশ্নটার যদি উত্তর পেয়ে যাও, এখনও আত্মার স্বরূপ বলছে না, আত্মার স্বরূপ বলতে এখনও দেরি আছে, মানে ওই 15 নম্বর শ্লোক থেকে বলবে না। তো এখন উপক্রম করছেন এবং নচিকেতার প্রশ্নের প্রশংসা, নচিকেতার প্রশংসা করেছেন, তার প্রশ্নের প্রশংসা করেছেন। এর দ্বারা কি হচ্ছে? আমার প্রশ্নের যদি প্রশংসা করে, তাহলে সেটা আমারই প্রশংসা। তো যমরাজ খুবই নচিকেতার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাকে প্রশংসা করছেন, তার প্রশ্নের প্রশংসা করছেন। কেননা এই ধরনের প্রশ্ন সকলেই করতে পারে না, প্রশ্ন করতেও জানতে হয়। হ্যাঁ, এই জন্য কলেজে হয়তো পড়ছে বা স্কুলে সব ছেলে মেয়েরা, তাদের মনে প্রশ্ন উঠছে, কিন্তু প্রশ্ন করতে ভয় করছে। প্রশ্ন যদি বেকুবের মতো হয়ে যায় আবার আমি মনে করুন একটা বিষয় পড়া হচ্ছে, সকলে প্রশ্ন করতে পারছে না ভয়ে। প্রশ্ন করলে তখন সেই প্রশ্নটা কোথা থেকে উত্থিত হলো, প্রফেসর জিজ্ঞেস করছেন তুমি এটা কি জানো? তার আগের প্রসঙ্গ একটা জিজ্ঞেস করে বসলেন তাকে, তুমি এটা কি জানো? সে ভ্যাবলা হয়ে গেলে, মানে বলতে পারছে না, বলে ওইটাকে পড়ে আসে তারপরে প্রশ্ন করবে। কারণ আমি উত্তর এখন যদি দিই না, তুমি বুঝতেই পারবে না, কারণ তুমি আগের দিনের পড়াটা পড়োনি। কাজে ওই আগের দিনে পড়াটা পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিব, উল্টা তাকে বলে দেবেন। হ্যাঁ, তাকে আরেকটা প্রশ্ন করে বসলেন। তার মানে কি, প্রফেসর চাইছে প্রতিদিনে পড়া যেন প্রতিদিনই করে, তবে গিয়ে সত্যিকারের প্রশ্ন আসবে এবং আমি যখন তার অ্যান্সার দেব, তখন তারা অতি সহজেই বুঝতে পারবে। ভগবত ভক্তজন 12 নম্বর এর ভাষ্যটা হয়ে গেল আমাদের। এরপরে দেখুন 13 নম্বর শ্লোকটি দেখুন, তার ব্যাখ্যা আমি আগামীকাল করব, এমনি শুনুন। এতৎ শ্রুত্বা সম্পরিগৃহ্যমার্চঃ প্রব্রীয় ধর্মাম অনুমেনম আপ্য সমোদতে মোদনীয়ং হি লব্ধ্বা বিপ্রেতং সাধমা নচিকেতসাং মন্যে। এতৎ শ্রুত্বা সম্পরিগৃহ্যমার্চঃ প্রব্রীয় ধর্মাম অনুমেনমাপ্য সমোদতে মোদনীয়ং হি লব্ধ্বা
বিপ্রেতং সাধমা নচিকেতসং মন্যে। এটা যমরাজের উক্তি। যমরাজ বলছেন, হে নচিকেত, যে মর্ত্য, মর্ত্য মানে মনুষ্য, যিনি মর্ত ধামে থাকেন তিনি হলেন মর্ত্য, মরণশীল মানুষ আমরা বলি না, ম্যান ইজ ইমমর্টাল, এরকম কথা আছে না। মানুষ কি ম্যান ইজ মর্টাল, নেই মর্টাল কি মরাল, মানে মানুষ মরণশীল। এটা ইংরেজি কি হবে? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে মর্ত মানে মরণশীল যে মানুষ, হ্যাঁ, মানুষের তো মৃত্যু হয়, এই জন্য মর্ত্য বলা হয়, যার মৃত্যু আছে। আর মৃত্যু থেকে মর্ত শব্দটা এসেছে। তো মনুষ্য, মর্ত মানে মনুষ্য। এতৎ, এতৎ মানে এই যে এতৎ শ্রুত্বা, মূলে আছে না এতৎ শ্রুত্বা, ওটা এতৎ যোগ শ্রুত্বা, সন্ধিতে ওটা ছয়ে ছয়ে হয়ে গেছে। হ্যাঁ, এতৎ মানে এই যে আত্মা বিষয়ক বা ব্রহ্ম বিষয়ক যে তত্ত্ব, সেটা আচার্যেভ্য শ্রুত্বা, আচার্য থেকে শ্রবণ করে। এই যে আত্মতত্ত্ব সেটা শ্রুত্বা মানে শ্রবণ করে। কার কাছ থেকে শ্রবণ করবে? আচার্যেভ্য, আচার্য নিকট থেকে শ্রবণ করে। ধর্মিয়ম, এই আত্মা হলেন ধর্মিয়ম মানে জগতের তিনি ধারক। ধর্মিয়ম শব্দটা আছে, ধর্মিয়ম মানে এই যে ধর্ম মানে যিনি জগৎকে ধারণ করে রেখেছেন। গামা বিশ্বচ ভূতানি ধারায় অন্যহমোজসা উৎসামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মকা, গীতাতে পেয়েছেন। ধর্ম শব্দের অর্থ হলো যিনি জগৎকে ধারণ করে রেখেছেন তিনি হলেন ধর্মীয়। সম্পূর্ণ জগৎকে কে ধারণ করে রেখেছে এই বিষয়ে নানা রকম গল্প আছে। যে এরকমভাবে ওই যে অনন্তনাগ তিনি সমস্ত পৃথিবীটাকে তার ঘাড়ের মধ্যে, কাঁধের মধ্যে নিয়ে আসেন। আর যখন একটা কাঁধ ব্যথা করে তখন অন্য কাঁধে নিয়ে যাওয়ার জন্য যখন নিয়ে যায় তখন ভূমিকম্প হয়। এরকম একটা গল্প আছে কি না? বা অন্যদেরও আছে, অন্য ধর্মও আছে। জগৎ থেকে ধারণ করে রেখেছেন, আসলে জগৎকে ধারণ করে রেখেছেন পরমাত্মা, তাই না? জগৎকে কে ধারণ করে রেখেছেন? পরমাত্মা। তাহলে ধর্মম মানে সম্পূর্ণ জগতের যিনি ধারক, এবং তিনি কীরকম না অণুম, অণুম মানে অতি সূক্ষ্ম। এই যে প্রবৃয় ধর্মম অনুম, দ্বিতীয় লাইনে আছে না, ধর্মিয়ম আর অনু। ধর্মম মানে জগৎ ধারক, আর অনু মানে সূক্ষ্ম। আর আত্মানম, এমন যে আত্মা, সে আত্মাকে প্রবৃহ, প্রবৃহ মানে পৃথক করা। প্রবৃহ শব্দের অর্থ কি? পৃথক করা। কোথা থেকে পৃথক করবে? শরীর আদি যে জড়বর্গ আছে সেই জড়বর্গ থেকে তাকে পৃথক করবে। কেননা আত্মা অনাত্মা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। একদিকে জড়, একদিকে চেতন, দুটা মিলে গেছে। এই যে শরীর আদি যে জড়বর্গ, সেখানে চেতনাত্মা রয়েছে, তাই না? মিথুনীকৃত হয়ে গেছে, মানে একটাতে আরেকটাকে মনে করছি আমরা। এই যে জড়বর্গ থেকে সংসার আদি যে জড়বর্গ বা শরীর আদি যে জড়বর্গ, তার থেকে আত্মাকে প্রবৃহ মানে পৃথক করে সম্পরিগৃহ, বলো ওই যে মূলে আছে সম্পরিগৃহ, প্রথম লাইনে আছে না, এতৎ শ্রুত্বা সম্পরিগৃহ মর্ত্য আছে। এই যে মিস্ত্রি প্রথমে জড়বর্গ থেকে আত্মাকে পৃথক করতে হবে। পৃথক করে আমি কি কোনটা নিব? এই জন্য সম্পরিগৃহ সম্যক আত্মভাবে ন জ্ঞাত্বা, আত্মাকে সম্যক রূপে জেনে জ্ঞাত্বা
সম্পরিগৃহ মানে সম্যক রূপে আত্মস্বরূপ জেনে সে জানবে। স এ নং মানে দুটা একসাথে মিশে আছে, মানে জড় আর চেতন দুটো একসাথে মিলে আছে। আমাকে প্রথমে শরীর আদি জড়বর্গ থেকে চেতন আত্মাকে পৃথক করতে হবে। পৃথক করে ওই যে যাকে পৃথক করলাম যে আত্মা, তাকে ভালোভাবে জানতে হবে। সম্পরিগৃহ সম্যক আত্মরূপে আত্মস্বরূপে তাকে জেনে তিনি আমারই আত্মা, আমারই স্বরূপ, এটা জেনে যিনি জানবেন তিনি স এনং মোদনীয়ম মানে তিনি এই যে মদনীয়ম মানে আনন্দকরম। আমরা মিঠাইকে মোদক বলি কিনা, কেননা মিঠাই খেলে রসগোল্লা খেলে আমাদের মনে আনন্দ হয়। আর ময়দাদের একটা টাইটেল আছে, ওদের টাইটেল মোদক। ময়দা অনেক টাইটেল আছে, তার মধ্যে একটা টাইটেল হচ্ছে মোদক। মোদক কেন? ওরা আনন্দ দেয়, না রকম মিষ্টি বানাচ্ছে, সেইগুলো আমরা খাচ্ছি। যে কোনো জিনিসের যেটা আনন্দদায়ক সেটাই মোদক। লাড্ডুটাও মোদক, রসগোল্লাও মোদক, বুন্দিটাও মোদক, ওটা কি না আনন্দ হয় কি না? গণেশের কাছে যেটা ভালো লাগে সেটা গণেশের কাছে মোদক, বড় বড় লাড্ডু চাই তার, ওটা মোদক। রসগোল্লাটা মোদক হয়ে যাবে, আনন্দ দেবে কিনা? মোদক মানে যে মোদ দেবে, আনন্দ দেবে। ওদের টাইটেলেই মোদক একটা আছে। হ্যাঁ, তো মদনীয় মানে আনন্দের যোগ্য, যেটা মদনীয় মানে যেটা আনন্দের যোগ্য। মদ মানে আনন্দ, মদনীয়ম মানে আনন্দকর যে আত্মা, আনন্দ যিনি দেন তাকে আপ্য মানে প্রাপ্য। এখানে আছে ধর্মম অনুম এনম আপ্য। আপ্য মানে প্রাপ্য, তাকে লাভ করে। মোদতে মানে আনন্দিত হয়, তাকে সেই আনন্দকর আত্মাকে প্রাপ্ত হয়ে ওই সাধক যিনি দেহাদি জড়বর্গ থেকে চেতন আত্মাকে পৃথক করে চেতন আত্মার স্বরূপকে নিজের স্বরূপ বলে জেনেছেন, তিনি মোদনীয়ম আপ্য সেই আনন্দকর আত্মাকে প্রাপ্ত হয়ে মোদতে মানে আনন্দিত হয়ে যায়। হ্যাঁ, যিনি আনন্দস্বরূপ আত্মা তাকে লাভ করলে আনন্দ হবে কিনা আমার, এই জন্য মোদতে মানে আনন্দিত হয়। হি মানে নিশ্চয়ই এনম আত্মানম লব্ধা, এই আত্মাকে লাভ করে। আচ্ছা না, সব মোদতে মোদনীয়ম হি লব্ধা। লব্ধা মানে এই যে আত্মা, এই আত্মাকে লব্ধা মানে লাভ করে। যিনি লব্ধা মানে লাভ করে নচিকেত মানে নচিকেতার প্রতি সদ্ম মানে ব্রহ্মস্থানম, বিবৃতম মানে অপাবৃতদারম মন্যে। অর্থাৎ নচিকেতার কাছে সদ্ম মানে ব্রহ্মপদ, সেটা বিবৃতম মানে খোলা দরজা। নচিকেতা অনায়াসে সেই ব্রহ্মপদে প্রবেশ করতে পারে। হ্যাঁ, নচিকেতা অনায়াসে তার কাছে ব্রহ্ম সদ্ম মানে ব্রহ্মপদ বা ব্রহ্মস্থান। সদ্ম মানে একটা জায়গা মানে পদ মানে ব্রহ্মপদ, সেটা তার কাছে নচিকেতার কাছে বিবৃত মানে দরজাটা হাট করে খোলা। চোর যদি আপনার বাড়িতে চুরি করতে আসে, আপনার ঘরে তালা, মেন গেটে তালা, তারপরে আপনার ঘরে তালা, তারপর ভিতরে আরও তার ভিতরে আপনি আছেন, তারপরে জিনিসপত্র সব তো আলমারির ভিতরে লোকারের ভিতরে আছে, তাহলে তার চোরের পক্ষে ওটা খুঁজে পাওয়াই তো মুশকিল। এতগুলি তালা ভাঙতে ভাঙতে তো সে ধরা পড়ে যাবে। কিন্তু যদি কোনো খুব মানে সৎ মালিক হয়, তাহলে সে যদি মেন গেটটা খুলে রেখে দিল, এই দরজা আলমারিটা খুলে রেখে দিল, বা চাবিটা আলমারির মধ্যে টাঙিয়ে রেখে দিল, আর লেখাও আছে এটা লকারের, এটা অমুকের, সব অনেকে লিখে রাখে না, ভুলে যায় সব ওখানে চাবি, তাহলে চোরের কত সুবিধা, অনায়াসে। তাই সেটা 1 মিনিট 5 মিনিটের মধ্যে সব কিছু করে নিয়ে অপারেশন করে নিয়ে পালিয়ে যাবে, তাকে কেউ ধরতেও পারবে না। সেরকমভাবে এখানে পরমাত্মা যেখানে রয়েছেন, যে স্থানে রয়েছেন, সেই স্থানের দরজা একদম 2 ফাঁক খোলা, একদম দরজা খোলা আছে। সকলের জন্য নয়, নচিকেতার জন্য খোলা আছে।
কাজে নচিকেতা অতি সহজে সেখানে প্রবেশ করতে পারেন, কিন্তু অন্যদের জন্য ফটাফট দরজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অন্য কেউ আসলে সে দরজা বন্ধ হয়ে যাবে। নচিকেতার মতো যদি ওই রকম ব্যক্তি হয়, সে যোগ্য অধিকারী হয়, যিনি দেহাদি জড়বর্গ থেকে আত্মাকে, চেতন আত্মাকে পৃথক করেছেন, পৃথক করে ওই যে তাকে নিজের স্বরূপ বলে, নিজের আত্মা বলে অবগত হয়েছেন, তিনি ওই আনন্দকর যে পরমাত্মাকে লাভ করে তিনি আনন্দিত হয়ে যান, এবং তার কাছে, তোমার মতো ব্যক্তির কাছে, সাধকের কাছে ওই সদ্ম মানে ব্রহ্মস্থান, বিবৃত মানে খোলা দরজা, মানে দরজা খোলা, বিবৃত মানে অপাবৃত দ্বারম, যার দরজাটা অপাবৃত মানে আবরণ নাই, দরজা খোলা আছে, সেটা নচিকেতার কাছে খোলা আছে। অন্য কেউ যেতে গেলেই তখন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অন্য কেউ যারা অযোগ্য ব্যক্তি গেলেই সেখানে দরজা বন্ধ, আর নচিকেতার মতো লোকগুলি ফটাফট 7টা দরজা খুলে যাবে ধীরে ধীরে, 7টা দরজার ভিতরে তিনি আছেন। হ্যাঁ, তো সেগুলি সব খুলে যাবে, মানে সেখানে অনায়াসে, মানে কেউ তাকে আটকাচ্ছে না, সব দরজাতে তো প্রহরী আছে। যে কোনো লোক ঢুকলে আসলে পর কি প্রহরীটা ছেড়ে দেবে? তার আইডি চাইবে, কি কারণে যেতে চাইছে, তোমার কি অসুবিধা, আরে ওখানে দেখা করলো না করলেও হবে, ওইখানে দেখা করলে তোমার কাজটা হয়ে যাবে, যাও, এরকম বলে দেয় কিনা? আসল ম্যানেজার কাছে সকলকে ঢুকতে দেয় কি ব্যাংকে? তার আগে অন্যরাই বলবে যে ওখানে কাজ হয়ে যান, সিকিউরিটি গার্ডেই বলে দেবে আপনি ম্যানেজারের কাছে দেখা করতে যাবেন কেন, ওখানে যান, ওই যে মহিলা আছেন ওর কাছে গেলেই তো তোমার কাজ হয়ে যাবে, ম্যানেজারের সাথে দেখাই করতে দিল না, কারণ তার কাজটা অনেক জায়গায় হয়ে যাবে যেটা তিনি চাইছেন। সেরকম যিনি তাকেই চাইছেন, তাকে ছাড়া কাজ হবে না আমার, তাকে ছাড়া আমার আনন্দ হবে না, তখন তার জন্য সব সিকিউরিটি গার্ড তাকে দরজা খুলে দেবে, কেউ আর আটকাবে না। নচিকেতার জন্য কেউ রাস্তা আটকাবে না, একদম ব্রহ্মসদ্মে, ব্রহ্মস্থানে তিনি পৌঁছে যাবেন। এবং তোমরা যদি সেরকম যোগ্য হও তাহলে তোমাদের জন্য দরজা খোলা থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটার ভাষ্যটা আগামীকাল করবে। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।